হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কোকা গট ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমি আজকের আবহাওয়াটি অনেক ঠান্ডা, হালকা অনেকটা মেঘলা মেঘলা আবহাওয়া আছে, সে কারণে আমি অনেক ঠান্ডা আছে, সে কারণে আমি ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়ালাম। প্রত্যেকটি ছাগলকে আমি কৃমিনাশক ওষুধ খাওয়ালাম, যাতে ছাগলের কৃমিগুলো থাকলে ছাগলের কৃমিগুলো মরে যায় বা ধ্বংস হয়ে যায়। দেখা যাচ্ছে অনেক ছাগলগুলো অনেক সময় খাওয়া দাওয়া ঠিকই আছে, কিন্তু বড় ছাগলের গায়ে মাংস হয় না, হাড় খিটখিটে হাড় হয়ে থাকে, চিররোগ হয়ে থাকে। তো সে কারণে আপনার ছাগলকে কৃমি হয়েছে কীভাবে বুঝবেন? দেখবেন যে ছাগল অনেক সময় যতই দানাদার খাওয়াচ্ছেন, যতই পুষ্টিকর খাদ্য খাওয়াচ্ছেন, কিন্তু ছাগল সঠিক পরিমাণে বেড়ে উঠছে না। ছাগল দিন দিন চিকন হয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে। সে সময় বুঝবেন যে আপনার ছাগলগুলো কৃমিনাশকে আক্রমণ হয়েছে। তো আমাদের দেশে প্রধানত 3বার করে, মানে অনেকে 3 মাস বা অনেকে 4 মাস পর পরে কৃমিনাশক ওষুধ সেবন করে। তো আমি ছাগলগুলোকে কৃমিনাশক ওষুধ সেবন করলাম। ঠান্ডা আবহাওয়া, সে কারণে আবহাওয়াগুলো আবার দেখতে হবে ঠান্ডা না গরম। অনেক সময় গরমের কারণে ছাগলের পাতলা পায়খানা হয়ে যায়, এদিকেও খেয়াল রাখতে হবে। কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরে অন্তত 2 থেকে 1.5-2 ঘন্টা ছাগলকে কোনো খাদ্য খেতে দেওয়া যাবে না, মানে খালি পেটে। সকালবেলা খালি পেটে ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর 1-1.5 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মতো ছাগলকে কোনো খাবার দেওয়া যাবে না, যাতে করে ছাগলের কৃমিগুলো সব ধ্বংস হয়ে যায়। কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর থেকে আবার ছাগলকে লিভার টনিক বা ভিটামিন খাওয়ালেই ছাগল ধীরে ধীরে ছাগলের রুচি বৃদ্ধি হবে এবং ছাগলের শরীরও ঠিক মতো গায়ে মাংস লাগবে ইনশাল্লাহ। তো ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে অনেক কিছু জানতে পারবেন। আমার এই 2টি ছাগল হরিয়ানা ছাগল, ওই পাশে আছে একটি বাচ্চা ছাগল। এই ছাগলটি আমার প্রেগনেন্ট আছে, অল্প দিনের মধ্যে বাচ্চা হবে। অল্প দিনের ভিতরে বাচ্চাটি হবে। আপনার বাচ্চাটি হলে আপনার মধ্যেও ভিডিওটি দেবেন কীভাবে ছাগল প্রসব করাবেন। অনেকে ছাগলের বাচ্চা ঠিক মতো জানেন না কীভাবে বাচ্চা হয়। তো আমি ছাগলের বাচ্চাটি হওয়ানো দেখাবো, বা বাচ্চা হলেও দেখাবো কেমন হয়েছে। এটা এমনি সাধারণত ক্রসবিটের ছাগল বিটার দিয়ে ব্রিডিং করানো আছে। ছাগলগুলোর আকার অনেক ছোটো, সে কারণে আর কি বড় ছাগল দিয়ে ব্রিডিং করানো হয়নি। এগুলো হচ্ছে হরিয়ানার ক্রসবিটের ছাগল, মানে একবার ছোটো জাতের ক্রস। এগুলো থেকে আবার দেখা যাচ্ছে অনেকে ক্রসবিটের বাচ্চায় অনেক দামে চড়া দামে কিন্তু বিক্রি করে। এগুলোকে আমি আপনাদের মাঝে আপনাদেরকে দেখানোর জন্য বা শেখানোর জন্য আমি এই ভিডিওটি করে থাকি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ভিডিও বানানোর জন্য, যাতে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর যাদের মনে করবেন যে না সাবস্ক্রাইব করার প্রয়োজন এতে করবেন না, তাতে আমার কোনো আপত্তি নেই। যদি ভালো লাগে করবেন, যাতে আবার পরবর্তী ভিডিওটি আমাদের মাঝে
নতুন ভিডিওতে আপনাদের মাঝে পৌঁছে যায়। সে কারণে একটা জিনিস কি, মানুষ যখনই ভালো কিছু দেখবে তখনই মানুষ তার প্রতি ভালোবাসা বাড়বে। তো কাউকে বলে আসল চ্যানেলটি সাবস্ক্রাইব করানো যায় না বা কোনো কাজ করানো যায় না। ও বেকার বসে থাকেন তো দেখা যাচ্ছে আমাদের দেশে অনেকে কিন্তু ছাগল আদিও দেয়, আদি থেকেও কিন্তু ছাগলের খামার করা সম্ভব। যদি গ্রাম পাড়া মহল্লা থেকে 5টা ছাগল সংগ্রহ করলেন আদি, 5টা ছাগল থেকে যদি এক বছর এই ছাগলগুলো পালতে পারেন, তাহলে ওই ছাগল থেকে দেখবেন অনেক ছাগল আপনার হয়ে গেছে নিজস্বভাবে। আর পরেকে ঘুরিয়ে দিলেন। এভাবে কিন্তু করা যায়। অর্থ ছাড়াও ছাগল পালন করা আমাদের বাংলাদেশে সম্ভব। এভাবে আপনি 2টা-5টা ছাগল আদি নিলেন, নিয়ে আপনি আপনার মতো করে ছাগলটি তৈরি করে নিলেন। পুঁজি ছাড়াও কিন্তু ছাগলের খামার করা সম্ভব আছে। যাদের অল্প জায়গা তাদেরও যে এরকম ছোটোখাটো জায়গার ভিতরে ছাগল পালন করতে, আমার যে বেশ ছোটোখাটো জায়গা, এর ভিতরে আমি ছাগলের খামার করার ধীরে ধীরে ছাগলের খামার করে তুলতেছি। তো আপনারা দোয়া করবেন যাতে আমি শিখে যেতে পারি। কীটনাশক ওষুধ খাওয়ানো হয়েছে, সে কারণে ছাগলটি আর কি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে শুয়ে আছে। এতে কোনো চিন্তার কোনো কারণ নেই। কীটনাশক ওষুধ খাওয়ানোর পরে ছাগলের রুচি অনেকটা কমে যায়, সে কারণে অনেক ভিটামিন পাওয়া যায়। সব ভিটামিনগুলো খাওয়াতে হবে ছাগলকে, যাতে ছাগলের রুচি বৃদ্ধি হয়। এবার আমি ছাগলকে খাবার দিলাম। প্রায় সকাল দিক খাওয়ানো হয়েছিল ঘাস, কৃমির ওষুধ। তো এতক্ষণ না খাবার দিয়ে শুয়েছিলাম আমি 2 ঘন্টার মতো। তো এখন আমি ঘাস দিলাম, ছাগলগুলো ঘাস খাওয়া শুরু করে দিয়েছে। ওই ছাগলটিও এখন পরিমাণে ঘাস পাতাগুলো খাওয়া শুরু করে দিয়েছে আর কি। তো এইভাবে ছাগলগুলোকে কীটনাশক খাওয়ানোর পরে ঘাস দিতে হবে। তাহলে দেখবেন ছাগলের অনেকটা শরীরে কৃমি থাকলে কোনো ছাগলই মানুষ বা কোনোভাবে বেড়ে উঠতে পারে না। ছাগল পালন একটি শখের ব্যাপার। শখের মানুষ ছাড়া সেগুলো পালন করবে না। গরু ছাগল দুইটাতেই লাভ আছে, লাভজনক একটি খামার। আবার অনেক ঝুঁকিও আছে, ছাগলের খামার করতে অনেক ঝুঁকি আছে। তো এগুলো থেকে সাবধানে থাকতে হবে। নিয়মে ছাগলকে ভ্যাকসিন করানো লাগবে, পিপিআর ভ্যাকসিন। প্রথমত ছাগলকে সবসময় শুষ্ক জায়গাতে রাখতে হবে, যাতে করে ছাগলের কোনোভাবেই ঠান্ডা না লাগে। ঠান্ডা থেকে সব কিছু ছাগলের রোগবালাই সৃষ্টি হয়। এখন বর্ষাকাল, এখন অনেক ঘাস লতা পাতা ভেজাগুলো পাতা ঘাস, এগুলো ছাগলকে দেওয়া যাবে না। রোদে শুকিয়ে দিতে হবে যাতে পানি না থাকে। খাওয়াতে হবে বা লাগানো ঘাস কেটে নিয়ে সঙ্গে সঙ্গে খেতে দিলেন। এভাবে না দিয়ে কিছুক্ষণ থামাই রাখার পরে ছাগলকে খেতে দিলেন। এতে করে ছাগলের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। অনেক সময় বৃষ্টির ঘাস কেটে নিয়ে এসে ছাগলকে সঙ্গে সঙ্গে দেন, এতে
হাইড্রোজেন হাইড্রোজেনের মাত্রাটা বেশি হয়ে যায় বৃষ্টির কারণে। এই কারণ থেকে অনেক ছাগল কিন্তু মারাও যায়। এগুলো থেকে খেয়াল রাখতে হবে। আপনি ধরুন আপনি 10টি ছাগল দিয়ে খামার শুরু করলেন, 1 বছরের মাথাতে ছাগল, সেসব ছাগলগুলো বাচ্চা প্রসব করলো। তো এই বাচ্চাগুলো দেখে কিন্তু আপনার অনেকটা ভালো লাগবে, যে অনেক বাচ্চাগুলো দেখে কিন্তু ভালো লাগবে, ছাগলগুলো দৌড়াদৌড়ি করবে চোখের সামনে, এতটি ভালো লাগবে যে আপনি মনে করেন তখন থেকে ভাবতে থাকবেন যে আমি একটু সফলই খামারি। সব কিছুই ধৈর্যের ব্যাপার, ধৈর্য ছাড়া কোনো কিছুই মেলে না। এই ছাগলের খামার করতে হলে অবশ্যই 1 থেকে 1.5 থেকে 2.5 বছর ছাগলের জন্য অপেক্ষা করতে হবে। কিছুই আপনি সেই সময় থেকে আপনি কোনো টাকাই পাবেন না। 2.5 বছর 2 বছর পর থেকে আপনি খামার থেকে আয় করা শুরু করতে পারবেন। 10টি খামার শুরু করলে অন্তত 7 থেকে 8 মাস পরে বাচ্চা পাবেন। কতটা ছাগল ব্রিডিং করাবেন, কতটা ছাগল গাভিন থাকবে, কতটা থাকবেও না। তো এতে করে ধরুন ছাগল কিনে নিয়ে এসে খামার শুরু করার পর থেকে 3 মাস পর থেকে ধরুন আপনার খামার সব ছাগলগুলো হিটে আসলো। 3 মাস বাচ্চা ব্রিডিং করানোর পর 5 মাস সময় লাগে। 5 মাস পর থেকে ছাগল 5 আর 3 8 মাস, 8 মাস পর থেকে, মানে 8-9 মাস পর থেকে খামার শুরু করার থেকে 8 মাস পর থেকে খামার ছাগলের উৎপাদন শুরু হবে। সেখান থেকে আবারও 6 মাস পর ছাগল বিক্রি করার উপযোগী হয়ে যাবে। 5-6 মাসে ছাগলগুলো বিক্রির উপযোগী হয়ে যাবে। সেখান থেকে ছাগল বিক্রি করে তখন টাকা আয় করতে পারবেন। মোটামুটি ছাগলের 8 আর 6 পাশে 12 মাস, মানে পুরো 1 বছর পর, 1 বছর অপেক্ষা করতে হবে। 1 বছরের আগে আপনি কোনোভাবেই ছাগলের খামার থেকে ইনকাম করতে পারবেন না। আপনি ছাগল খামার শুরু করে আমি ইনকামের ধান্দা করছেন, কোনোভাবেই এগুলো সম্ভব করতে পারবেন না। এগুলো যদি চিন্তাভাবনা থাকে তাহলে আপনি সব চিন্তাভাবনা ছেড়ে দেন। ছাগল খামার শুরু করলে 1 বছরের আগে কোনোভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। যাদের এইগুলো ধরনের চিন্তা ভাবনা আছে তারা ওইসব খামার করে কোনোভাবে আপনারা খাবার টিকিয়ে রাখতে পারবেন না। বলবেন ছাগল পালনে লাভ নেই, লস হবে কীভাবে? ছাগল যদি আপনি সঠিক পরিমাণে পরিচালনা করতে পারেন সেই দিক থেকে লস হবে। গ্রাম অঞ্চলে দেখবেন প্রত্যেকটি বাড়িতেই ছাগল লালন পালন করে। তা যদি ছাগল লালন পালন করে লস হতো তাহলে কোনো বাড়ির গৃহস্থ বাড়িতে ছাগল লালন পালন হতো না, ছাগল উৎপাদন হতো না। শুধু ছাগলকে ঘাস, লতা পাতা বা দানাদার খাওয়ায় কোনো খামার করা সম্ভব নয়। এদিকেও খেয়াল রাখতে হবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এই বলে আমার ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।